কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে
কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। মনের কথা করছি মুখে হাসি হাসি, রঙিলা রে রঙিলা রে রঙিলা রে রঙিলা রে রঙিলা রে প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে।
থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, কিছু কিছু গল্প কথা চাঁদিওয়ালির মধ্যে ঘটলে ও ঠিক রটে যায়। ও কিছু কিছু গল্প কথা চাঁদিওয়ালির মধ্যে ঘটলে ও ঠিক রটে যায়। ও কে কাকে ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। এই পৃথিবী জানলে জানো, ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা তো তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো এসো এসো।
যায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানো খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপার ওপারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। না তুমি যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই,
তোমাকে হাত বাড়ালেই পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবার তোমাদের সামনে আর একটা নতুন বাংলা রোমান্টিক গানের ভিডিও নিয়ে হাজির হলাম। তো প্রথমে হচ্ছে আমি যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, এই গানগুলির কপিরাইট ফ্রি গানগুলির সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে একটা জবা ফুলের ভিডিও। তো আগে হচ্ছে তোমাদের সাথে একটু সেটা সম্পর্কে কথা বলে নিই। তো আজকে কিন্তু আমি বেশ সাদা কালার জবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কারণ হচ্ছে সাদা জবা ফুটেছিল গাছে অনেকগুলোই, তো ভোরবেলা সবাই তুলে নিয়েছে। তো একটা ফুল ছিল বেশ ছোট ছোট জবা, কিন্তু সাদা কালারও ফোটে, আবার এই গাছে গোলাপি কালারও ফোটে। আগেও এই গাছের অনেক ফুল তোমাদের সাথে শেয়ার করেছি, আবারও শেয়ার করছি আমাদের পাশেই। তো দেখো ফুলটা কত সুন্দর লাগছে, আর একদম পুরো সাদা। তো অনেকটা বেলা অবধি কিন্তু এই সাদা ফুলটা হচ্ছে ফোটে না, বেশ কুড়ি হয়ে থাকে। তারপরে একটু বেলায় একটু রোদ পেলে কিন্তু এই ফুলগুলো ফুটে যায়। আর অন্য অন্য যে লাল জবা কিংবা চন্দন জবা সেইগুলো কিন্তু আবার সকাল সকাল দেখলাম যে ফুটে যায়, ভোরবেলা ফোটে না, সকাল সকাল। আর এগুলো কিন্তু একটু বেলা হলে তবেই হচ্ছে পাপড়িগুলো মেলে ধরে। তো ফুলটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, কিন্তু তোমাদের সাথে আমি যে ফুলের ভিডিওটা করছি ফুলটায় দেখো পোকা লেগেছে, প্রচুর পরিমাণে পোকা লেগেছে, কেন জানি না। তো গরমকালে হচ্ছে পোকা লাগার কথা নয়, তাও তো দেখছি পোকা লেগেছে। আর ছোট ছোট দেখো আবার সাদা কুড়ি হয়েছে, যেগুলো কালকে ফুটবে। তো এই ফুল গাছটা তো হচ্ছে সরকারি, মানে হচ্ছে কারোর নিজস্ব তো গাছ নয়, ওই জন্য কে আর ওষুধ দেবে আর এর যত্নও বা কী করবে। তো সেই জন্য হচ্ছে কিন্তু এরকম পোকা ধরেই আছে। তো দেখো পোকা ধরেছে অনেক। আর আমি কিন্তু মানে রোদ পড়েছে মাথায় প্রচণ্ড পরিমাণে, আর আমি কিন্তু এই ফুলের ভিডিওটা তোমাদের সাথে হচ্ছে শেয়ার করছি, তোমাদের জন্য হচ্ছে ক্যামেরা করছি। তো দেখো বন্ধুরা ফুলটা কত সুন্দর লাগছে, ছোট জবা। আর এই জবার কিন্তু আবার গোলাপি হয়, সাদা হয়, আবার আরেকটা হয় বেশ রানি কালার টাইপের, তার পাপড়িগুলো আবার একটু মোটা মোটা টাইপের হয়। তো সেই ফুলের ভিডিওটাও তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব অবশ্যই। হচ্ছে জেঠিমাদের বাড়িতে গাছ আছে, তো সেই ফুলের ভিডিও কিন্তু তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব। তো কপিরাইট ফ্রি গান তোমাদের সাথে শেয়ার করলাম, সাথে একটু ভিডিও শেয়ার করলাম, যাতে তোমাদের হচ্ছে গানটা শুনতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো? আর আমি তো প্রথমে বলেই দিয়েছি আমি ভালো আছি। আর আজকে তো হচ্ছে আমি হচ্ছে রবিবার তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, তো সরি রবিবার না, সোমবার তোমাদের কাছে ভয়েস দিচ্ছি, আর মঙ্গলবার দিন তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করব। তো জানো তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু এই চৈত্র মাসের 3 দিন হচ্ছে গাজন উৎসব হয়। তো বেটা ছেলেরা মানে ছেলেরা মেয়ে সেজে কিন্তু হচ্ছে মেয়েদের শাড়ি পরে মেয়ে সেজে কিন্তু অভিনয় করে যাত্রাপালার মতো। তো আমাদের এখানে কিন্তু এই 3 দিন এইরকম হয় গাজন। তো আমাদের এখানে কিন্তু এখন গাজন হচ্ছে, একটু একটু মাইকের আওয়াজও আসতে পারে, তো তোমরা একটু প্লিজ ইগনোর করে যেও সবাই। আর হচ্ছে এখানে গাজন হচ্ছে, আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার কিন্তু গাজন দেখতে ভালো লাগে না, সেই জন্য আমি কিন্তু গাজন দেখতে যাইনি, আমি ঘরেতেই আছি। আমাদের বাড়ির সবাই গেছে, আমি একমাত্র যাইনি গাজন দেখতে। কারণ হয় প্রত্যেক বছর প্রথম যখন বিয়ে হয়ে আসি তখন কিন্তু গাজন দেখতে যেতাম বেশ, যেহেতু আমার বাপের বাড়ি এসব নেই, তো শ্বশুর বাড়িতে এসে নতুন একটা অনুষ্ঠান, তখন বেশ ভালোই লাগতো প্রথম, কিন্তু এখন আর ভালো লাগে না, ওই জন্য যাই না। বাড়ির সবাই কিন্তু যায়। তো আমার বাপের বাড়ি কিন্তু বন্ধুরা আগে কোনো দিন এইসব গাজন উৎসব এইগুলো কিন্তু দেখিনি, কিন্তু আবার অনেক জায়গায় আছে এরকম গাজন উৎসব হয়। তো 3টে শিব ঠাকুর থাকে, তো সেই শিব ঠাকুর 3টে হচ্ছে, একটা পুকুর আছে পাশে। তো এই ঘটনাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো পুকুর আছে একটা পাশে, মন্দিরের পাশে, যদি কখনো সম্ভব হয় আমার ভিডিওতে অবশ্যই কিন্তু আমি তোমাদের দেখাবো যে কেমন পুকুরটা, আর কোন পুকুরে হচ্ছে শিব ঠাকুরটা সারা বছর কিন্তু ডোবানো থাকে। আর এই চৈত্র মাসের গাজন শুরু হওয়ার বেশ 3 দিন আগে
হচ্ছে ঠাকুরটাকে তোলা হয়, তুলে আবার প্রতিষ্ঠা করে পুজো করা হয় এই 3 দিন। আর ওই ছেলেরা হচ্ছে ওই মেয়ে সেজে প্রত্যেক পাড়ায় পাড়ায় গিয়ে কিন্তু এই আশেপাশে যত পাড়া আছে সব পাড়ায় পাড়ায় গিয়ে কিন্তু এই গাজন উৎসব করে। আবার অন্য পাড়ার যে দল তৈরি হয় তারাও কিন্তু আমাদের পাড়ায় আসে। তো এইভাবেই কিন্তু এই গাজনটা হয়। আর শিব ঠাকুরের 3 দিন পুজো করা হয়। তারপর যে চড়ক হয় না, অনেক জায়গায় চড়ক হয়, তো আমাদের এখানে কিন্তু চড়কটা হয় না। তো ঝাঁপ হয়, যে বাঁশ দিয়ে বাঁধা হয় উঁচু করে, তো সেখান থেকে সবাই সন্ন্যাসী হয়। এখানে সবাই নিরামিষ খায় 3 দিন, মালসার ভাত খায়। আর হচ্ছে ওই ঝাঁপের দিন কিন্তু সন্ন্যাসীরা সবাই হচ্ছে ওই ওপর থেকে বটি থাকে 3টে, বটির ওপর ঝাঁপ দেয়। তো আর হচ্ছে আজকে নীল পুজো, যেহেতু সোমবার আজকে নীল পুজো, আজকে কিন্তু সবাই হচ্ছে নীলের উপোস করছে। আর আমি হচ্ছে নীলের উপোস এখানে এসে সত্যি কথা বন্ধুরা একবার করেছিলাম, আর কিন্তু করিনি, কারণ আর এবছর হচ্ছে আমাদের একজন মারা গেছে, তো এই জন্য আমাদের কিন্তু অসৌজ আছে 15 দিন, তাই জন্য কিন্তু করিনি। আর সত্যি কথা বলতে সেটা কারণ নয় বন্ধুরা, আমি করি না হচ্ছে উপোস, কারণ আমার এই শ্বশুর বাড়িতে নিয়ম হচ্ছে এই যেখানে গাজন হচ্ছে পাশে আরও একটা মন্দির আছে শ্মশানকালী, তো সেই মন্দিরে পুজো করে ঠাকুরমশাই তারপর কিন্তু এই মন্দিরে আসেন হচ্ছে পুজো করতে। তো এই নীলের পুজো করে হচ্ছে তোমার উপোস ভাঙতে ভাঙতে কিন্তু সেই 1:30-2টো বেজে যায়। তো তখন অতক্ষণ কিন্তু বন্ধুরা আমি সত্যি কথা বলতে না খেয়ে থাকতে পারি না, আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তো সেই জন্য কিন্তু আমি উপোস এখন আর করি না, তো আগে করতাম, আর এখন ওই কারণেই হচ্ছে আমি এই নীলের উপোস সবাই করছে, আমি কিন্তু করিনি। আর আমাদের যেহেতু অসৌজ আছে তোমাদের তো বললাম, তো সেই জন্যই কিন্তু আমি নীলের উপোসটা করিনি। তো সবাই আজকে নীলের উপোস করছে ওই মন্দিরেই। আর এদিকে গাজন হচ্ছে আজকেই কিন্তু লাস্ট গাজন, তো আর কিন্তু হবে না, 3 দিন ধরে হলো, আর হবে না। আর তারপর কিন্তু কাল মঙ্গলবার আর পরশু দিন বুধবার হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে কিন্তু আমরা হচ্ছে ওই যে সন্ন্যাসীরা, মূল সন্ন্যাসী যে থাকে, তারা হচ্ছে কিন্তু সবার বাড়ি বাড়িতে এসে ওই হলুদ বাটা একটু দেয়, থালায় করে জল দিতে হয়, সিধে দিতে হয়, চাল আলু দিতে হয়, দিলে ওই থালায় জল দিলে যে বাড়ির মালিক মানে যে কটা ছেলে থাকে বাড়িতে তাদের নাম করে করে হচ্ছে তাদের আয় উন্নতির কথা হচ্ছে বলে, তাদের নাম করে করে কিন্তু ওই জলটা চালে ছিটিয়ে দেয়। আমাদের মানে যাদের চাল আছে তাদের চাল, যাদের ছাদ আছে ওই দেয়ালে ছিটিয়ে দেয়। আর ওই যে হলুদটা দিয়ে যায়, সেটা দিয়ে কিন্তু পয়লা বৈশাখের দিনে হচ্ছে সবাইকে স্নান করতে হয় মেখে। তো এদিকে এইরকম নিয়ম। আর এদিকে কিন্তু পয়লা বৈশাখের দিনে সবাই হলুদ দিয়ে চান করে। আর আমার বাপের বাড়ির ওইদিকে কিন্তু আবার হচ্ছে সরস্বতী পূজার দিনে হচ্ছে সবাই চান করে হলুদ দিয়ে। আর যেহেতু আমার শ্বশুরবাড়ি ঘটি আর বাপের বাড়ি বাঙাল, তাই নিয়ম তো দুটো আলাদাই হবে, যথেষ্ট পরিমাণে আলাদা নিয়ম। আর সবাই হচ্ছে ওই দিন হলুদ মেখে স্নান করে। তারপরের দিন পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ একটা সবাইয়ের জীবনে হচ্ছে উৎসবের দিন, বড় সবার একটা আনন্দের দিন। আর পয়লা বৈশাখের দিন আমরা কিন্তু সবাই, সত্যি কথা বলতে এটা আমার শ্বশুরবাড়িতে নিয়ম, বাপের বাড়িতে কখনো এরকম নিয়ম দেখিনি। তো পয়লা বৈশাখের দিন হচ্ছে এখানে কিন্তু একটু মাছ মাংস, এমনি তো মাছ মানুষ সবাই সবসময় খায়, কিন্তু এই দিনে হচ্ছে একটু মাছ মাংস, তারপরে মিষ্টি দই, তারপরে ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়, মানে ঠিক বিয়ে বাড়িতে ঠিক যেরকম খাওয়া হয় না, এই দিনে কিন্তু অনেক রকম পদ রান্না করে যার যেরকম সামর্থ্য এই দিনটাই কিন্তু খাওয়া হয় এই দিনটাতে। তো আমাদেরও কিন্তু সেই রকমই দেখে এসেছি শ্বশুরবাড়িতে। তো আমার যে কবছর বিয়ে হয়েছে এরকম হয়, খাই, আমাদেরও খাওয়া দাওয়া হয়। তো আমরা তো পয়লা বৈশাখের দিনে খুবই আনন্দ করব, আর তোমরাও সবাই আনন্দ করো। কে কেমন আনন্দ করলে অবশ্যই জানিও। আর বন্ধুরা হচ্ছে আমার মেয়ে কিন্তু দিকে টিভি দেখছে, তো একটু আধটু টিভির সাউন্ডও চলে আসতে পারে ভয়েস দিতে দিতে, তো ইগনোর করে যেও একটু। আর আজকে হচ্ছে আমি ওদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়ে এসেছি।
ওদিকে হচ্ছে আমি একটু সত্যি কথা বলতে বন্ধুরা, রাত্রে না আমার একটু রিচ রিচ খেতে ভালো লাগে না, তো দুপুরে করেছিলাম বড়া ভেজে, বড়া দিয়ে আলু দিয়ে তরকারি, তারপরে ফ্রিজে মোচা টক ডাল এসব ছিল, তো দুপুরে সবই খাওয়া হয়েছে। আর তোমাদের দাদাভাই হচ্ছে বললো রাত্রে আমি একটু চাউমিন খাবো, আমি একটু চাউমিন করে দিও, তো তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার মেয়ের জন্য কিন্তু চাউমিন করা হয়ে গেছে তৈরি, তো মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে খেতে মানে বসে পড়েছে খাচ্ছে, আর আমি এদিকে ভয়েস দিচ্ছি। আর হচ্ছে আমার ওদিকে হচ্ছে রান্না আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ আর বেগুন হচ্ছে সেদ্ধ দিয়েছি। তো শুকনো লঙ্কা ভাজা করে মাখা করব, বেশ মাখবো। আমার কিন্তু এই গরম গরম এইসব জিনিস খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, তো বেশ আমার আজকে সুন্দর খাওয়া হবে। আর তোমাদের দাদাভাই সব সিদ্ধ টিদ্ধ খেতে চায় না, তোমাদের দাদাভাই তো হচ্ছে অর্ধেক মাছই খায় না, সবজিই খায় না, আর আমার মেয়েটাও সেম সেরকম হয়েছে, মাছ খাবে না, সবজি খাবে না, শুধু মাংস দাও, ডিম দাও, চিংড়ি মাছ কাঁকড়া এইসব খাবে। আমি আবার কিন্তু সব কিছুই খাই। তো হচ্ছে ওদিকে রান্না বসিয়ে ভাত বসিয়ে দিয়ে এসেছি, ভাত হচ্ছে, ভাত দেখছি আর তোমাদের সাথে কিন্তু এই মানে গল্প করছি, মানে কি যে ভয়েসটা আমি দিচ্ছি, যেহেতু মঙ্গলবার কাল ভিডিওটা ছাড়বো। তো আমি এই যে সাদা জবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, গাছে তো কিন্তু বন্ধুরা খুব বেশি ফুল কিন্তু নেই, একটা দুটো মানে ফুল যা, কিন্তু সকালবেলা অনেক ফুল ফোটে, প্রায় 10-15টা মতো ফুল ফোটে, তো থাকে না, তো ওই একটাই দেখলাম ছিল, তো সেই জন্য এই ফুলটা দিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, গানগুলো কেমন লাগলো জানিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট বারে আবার অন্য কোনো জবা ফুলের ভিডিও নিয়ে। তো চেষ্টা করবো নেক্সট বারে তোমাদের সাথে যে আরও ডিপ কালার এরকম যে গোলাপি জবাটা রানি কালার টাইপের, সেইটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো, আর ওয়েট করো, ততক্ষণ আবার কিন্তু তোমাদের জন্য নতুন একটা গানের ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি। তো সবাইকে টাটা।